মুখে বাংলাদেশ ফার্স্ট বললেও সব দপ্তরে সরকারের দলীয় লোক, অভিযোগ জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের। অন্যদিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের দাবি, চীন মালয়েশিয়া সফর থেকে তেমন কোনো অর্জন নেই সরকারের। ময়মনসিংহে 11 দলীয় ঐক্য সমাবেশে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিও জানান জোটের নেতারা। গণভোটের রায় বাস্তবায়ন সহ নানা দাবিতে ময়মনসিংহের কৃষ্ণচূড়া চত্বরে 11 দলীয় ঐক্যের সমাবেশ। এতে যোগ দেন জোটের জ্যেষ্ঠ নেতারা। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনদুর্ভোগ লাঘবে সরকারের সমালোচনা করেন তারা। এ সময় জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে জেনেও দেশের স্থিতিশীলতা রক্ষায় মুখ বুজেছিল তার দল। আর খেলাফত মজলিসের মামুনুল হকের আশা, গণভোটের রায় বাস্তবায়নে শুভ বুদ্ধির উদয় হবে বিএনপির। অন্তর্বর্তীকালীন সরকারে ঘাপটি মেরে বসে থাকা তাদের কিছু চাটুকার আর গোলামের সঙ্গে রাতের অন্ধকারে চুক্তি করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অন্তহীন প্রতারণার মাধ্যমে জুলাই সনদকে কলঙ্কিত করে দিয়েছে। নির্বাচনের পরে সংসদ হওয়ার আগেই দলীয়করণ করে আপনি সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সব দলীয় আপনি নিয়োগ করে দিলেন, ঠিক কিনা? আপনারা বলেন সবার আগে বাংলাদেশ, এখন দেখি সবার আগে বিএনপি। সব কটা জায়গায় বিএনপির জেলা পরিষদে দিলেন, সিটি কর্পোরেশন একটা লোক কি অন্য দলের পাইছিলেন না? এই জন্য আমি বলি, এই স্লোগান বাদ দিয়ে বলেন সবার আগে বিএনপি। এর আগে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া অভিযোগ করেন, বিদেশ সফর থেকে তেমন কোনো অর্জন নেই সরকারের। মালয়েশিয়ার শ্রম বাজারটা 2 বছর 3 বছর ধরে বন্ধ। একটা দেশের প্রধানমন্ত্রী গিয়ে আসলেন, আমরা ধরে নিয়েছিলাম যে শ্রম বাজারটা ওপেন হবে, ওপেন হওয়ার ঘোষণাটা আসবে, তিনি সেটাও করতে পারলেন না। আপনি যদি শো অফ করার জন্য ঘুরতে যেতে চান তাহলে সেটা এক কথা, সেটা করতে পারেন, সমস্যা নাই। কিন্তু এই যে বড় বড় কথা বলে আমার দেশের জনগণের জন্য যে কিছু নিয়ে আসতে পারলেন না, এটাও আপনাদের পররাষ্ট্রনীতিতেও যে আপনাদের সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে, সেটার প্রমাণ বাংলাদেশের জনগণ পেল। দ্রুততম সময়ে গণভোটের রায় বাস্তবায়ন করা না হলে বিএনপির জন্য 5 বছর দেশ চালানো কঠিন হয়ে পড়বে বলেও সতর্ক করেন জোট নেতারা। রায় বাস্তবায়ন আন্দোলনের সাদিকুর রহমান, স্টার নিউজ, ময়মনসিংহ।